محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید اشبود متکا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ تعالی علیہ وسلم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরানে মাজলিস, ইংরেজি তারিখ 2025 মে মাস হিসাবে আজকে মে মাসের 2 তারিখ। গতকাল 1 মে ছিল। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড ইত্যাদিতে আমরা দেখেছি দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকদের অধিকার, এই সম্পর্কে একটা দিবস পালিত হয়েছে। শ্রম যে নীতিটা, এই নীতি সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি, ইসলামে শ্রম নীতি কি জিনিস, শ্রমিকের অধিকার কি, মালিকের অধিকার কি, এবং সেই অধিকারগুলো ক্ষুণ্ণ করলে দুনিয়া এবং আখিরাতে আমাদের ক্ষতিগুলো কি কি, এই জিনিসগুলো আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হুজুর, সব কিছুর মধ্যে ইসলাম টানার দরকারটা কি? এই প্রশ্ন যদি কারোর মধ্যে তৈরি হয় তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া ক্বালা তাআলা উদখুলু ফিস সিলমি কাফাহ ওয়া ক্বালা তাআলা আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। ইসলাম ধর্মের তোমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পূর্ণ কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে শুরু করে নবুয়ত, প্রাতিষ্ঠানিক নবুয়ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করলেন, নবীজি আগে থেকেই নবী, আলমে আরওয়াহেও নবী, দুনিয়ায় আগমনের আগেও নবী। তবে প্রাতিষ্ঠানিক ওনার যে নবুয়ত লাভ হয়েছে, এই নবুয়তের পর থেকে নিয়ে একে একে ধাপে ধাপে সর্বশেষ মদিনায় রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বিজয়করণের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট আদর্শ হিসাবে উম্মতের সামনে রেখে গেলেন। আমরা মানব সমাজ, মানব জাতি হিসাবে দুনিয়াতে যে আমরা বসবাস করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতে বলেন, শুরু থেকে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ
ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দুনিয়ার মানুষ, তোমাদেরকে, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ক্লেশ, কষ্ট পরিশ্রমের মধ্যেই মানুষের সৃষ্টি। দুনিয়াতে কোনো মানুষ এমন পাবেন না যে শুধুই আরামে বসে বসে কোনো না কোনো দায়িত্ব পালন না করে সে কি স্বাভাবিকভাবে চলতে পারছে। এটা কোনোদিনও সম্ভব না। রিজিকের জন্য তোমার মেহনত করতে হবে, ভালো থাকার জন্য তোমার মেহনত করতে হবে, ভালো একটা বাড়ির জন্য তোমার মেহনত করতে হবে। তুমি শিশু বয়স থেকে উন্নীত হয়ে যখন প্রাপ্তবয়স্কে উপনীত হলে, এই উপনীত হওয়ার পর তোমার পরিবার হয় তোমাকে কাজ করতে বলবে, না হলে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গঠন করতে বলবে। বসে বসে খাওয়া এটা পৃথিবীতে কেউ পছন্দ করে না। আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকের দুনিয়াবি আদত এটা না। এই জন্য দুনিয়াতে চলতে গেলে আমাদের রিজিকের দরকার। কিসের দরকার? রিজিক। আমার জীবনটা পরিচালনার জন্য দুনিয়াবি বাস্তবতা হিসাবে টাকা পয়সা, সম্পদ, অর্থ, বৃত্ত এগুলির দরকার। আমি ইতিপূর্বেও বলেছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে যে পরিচালনা করেন, আল্লাহর দুইটা গুণ, একটা হচ্ছে কুদরতুল্লাহ আর একটা হচ্ছে আদাতুল্লাহ। কুদরত মানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে অলৌকিক অনেক কিছুই ঘটাইতে পারেন। আমি আপনি বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসিয়ে বসেই খাওয়াইতে পারেন। আল্লাহ সক্ষম, আল্লাহ পারেন, এটা আমাদের ঈমানের অংশ। কিন্তু আমি আপনি বসে থাকবো না, রিজিকের জন্য মেহনত করব, কাজ করব, পরিশ্রম করব, আমার মেধাকে কাজে খাটাবো, এটা আল্লাহ পাকের, যেহেতু দুনিয়া দারুল আসবাব, সুন্নত তরিকায় এই জিনিসটা করার নবীজির পক্ষ থেকে, নবীজির মাধ্যম হয়ে আমাদের প্রতি আল্লাহর নির্দেশ। এবং আল্লাহ শুরুতেই বললেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যে একেবারে পূর্ণাঙ্গ আরামের মধ্যে থাকবে, এটা সম্ভব না। কর্ম তোমার কষ্ট ক্লেশ তোমাকে জর্জরিত করবে, এর মধ্যে দিয়ে তোমার জীবন চলতে হবে। এর মধ্যেই আল্লাহ রিজিক দিবেন। রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। এজন্য বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। তো যদি আমি নিজেই কাজ করি তাহলে আল্লাহ রিজিক দিলেন কিভাবে? তো বলে যে দেখেন, বহু মানুষ এমন আছে, এও কাজ করে এও কাজ করে, একজনে রিজিক পায়, একজনে খুব আরাম আয়েশের মধ্যে আছে, আরেকজন পাচ্ছে না। নাই এরকম আমাদের সমাজের মধ্যে? সেও পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করেছে, আরেকজনের ছেলে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করেছে, ওর একটা উন্নত স্যালারি, উন্নত বেতনের মাধ্যমে তার একটা সুন্দর সম্মানজনক ইজ্জত সম্পূর্ণ রিজিকের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। আরেকজন রাস্তা রাস্তায় ঘুরে ফেরিওয়ালার মতো ঘুরে, আছে না নাই? কথা বলেন। এখান থেকেই বুঝতে পারি যে রিজিক দাতা আসলে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা সিস্টেমে দেয়। যদি আমার আপনার কাজ, আমার আপনার শিক্ষা, আমার আপনার বিদ্যা সুনিশ্চিত ভাবে রিজিক দান করত, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত যে হতো সেই সবচেয়ে বড় ধনী হতো, সবচেয়ে বড় শক্তিশালী যে হতো সেই সবচেয়ে বড় ধনী হতো। এই জন্য রিজিক ফদল, আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিককে অন্বেষণ করতে বলেছেন, রিজিক তালাশ করতে বলেছেন। সূরাতুল জুমার মধ্যে একেবারে শেষের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর যত উম্মত তোমরা সমাজের মধ্যে আছো, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ, দুনিয়ার বাস্তবতা হিসাবে কাজ করো। কি করো? খেতে কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, দোকানে চাকরি করো, অফিসে চাকরি করো, যাই করো, যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান চলে এসেছে তোমার কানের মধ্যে, তো সাথে সাথে দুনিয়ার ওই কাজকে ওই জায়গায় স্টপ করে আবার মসজিদে চলে আসো। এরপর মসজিদে আসার ক্ষেত্রে আল্লাহর কোরআন সরাসরি কি বলছে? ফাইদা কুদিয়াতিস সালাহ, মসজিদের মধ্যে আসলা, ওযু করলা, সুন্নত তরিকায় নামাজের জন্য অপেক্ষা করলা, সুন্নত নামাজগুলো পড়লা, ফরজ নামাজগুলো পড়ার পরে আর যখন কোনো কাজ না থাকবে, ফান্তাশিরু ফিল আরদ, ধারাবাহিক ইবাদতের কাজ শেষ হয়েছে, এরপরে আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, আবার যে যার যার কর্মসংস্থানে, ওয়ার্ক প্লেসে ছড়িয়ে যাও, যার যার কাজে ছড়িয়ে দাও। এরপর আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। এখানকার অর্থটা কি? জমহুর মুফাসসিরিন ইকরাম ফদলের একটা অর্থ ব্যাখ্যা করেছেন রিজিক।
আল্লাহর রিজিক তোমরা তালাশ করতে থাকো। এজন্য দেখবেন মসজিদে যখন আমরা আসি, অনেক মসজিদে এরকম দোয়া লেখা থাকে। মসজিদে যখন ঢুকে বান্দারা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পড়ি না আমরা? আল্লাহুম্মা, ও আল্লাহ, ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, দুনিয়ার কাজগুলো পিছনে ফেলে মসজিদের মধ্যে আসলাম, মেহেরবানি করে আপনার সমস্ত রহমতের দরজাগুলোকে আপনি খুলে দিন। আল্লাহর কাছে যখন মসজিদে আসলাম, আল্লাহর কাছে কি রিজিক চাইলাম না রহমত চাইলাম? বলেন। রহমত চাইছি। কি চাইছি? রহমত আল্লাহর পক্ষ থেকে চাইলাম। আর যখন নামাজ শেষ করে আবার যখন মসজিদ থেকে বের হব, আবার সুন্নতি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ, দুনিয়ার কাজ ছেড়ে মসজিদে আসলাম রহমতের জন্য, আপনার ইবাদত গুলো করলাম, আবার দুনিয়ার কাজ যাচ্ছি, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আপনি আমার রিজিকের রাস্তা খুলে দিন। আসআলুকা মিন ফাদলিক, আপনার কাছে আপনার ফদল চাই, আপনার রিজিক চাই। রিজিক সব, আপনার সুস্থতা এটাও রিজিক, আপনার টাকা এটাও রিজিক, সব পুরা জীবন, উন্নত জীবন যাপনের জন্য, সুস্থতার সাথে জীবন যাপনের জন্য যা দরকার সেটা আল্লাহ আপনার পক্ষ থেকে আমি চাই। তাহলে এই শিক্ষাটা কার? ইসলামের শিক্ষা। কিসের শিক্ষা? রিজিক অন্বেষণ করা। এটা কি? ইসলামের শিক্ষা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যত ধর্ম, যত নবীদেরকে প্রেরণ করেছিলেন, সমস্ত ধর্ম, সমস্ত নবীদের প্রতি একটা কমন হুকুম ছিল, হালাল ভক্ষণ করা। কি করা? হালাল খাদ্য গ্রহণ করা, হারাম খাদ্য গ্রহণ না করা, অনুত্তম খাদ্য গ্রহণ না করা। হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হাদিসের মধ্যে আল্লাহ বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন বড় উত্তম। আল্লাহর চেয়ে উত্তম কেউ আছে? আল্লাহ সবচেয়ে উত্তম। এরপরে বলেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ উত্তম, আল্লাহ উত্তম ছাড়া কোনো কিছুকেও কবুল করেন না। আল্লাহ যেমন উত্তম, উত্তম ছাড়া আল্লাহ পাক কোনো কিছুকে কবুল করেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, দুনিয়ার ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নির্দেশ দেন, যেই নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও দিয়েছেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে যেই নির্দেশ দিচ্ছেন, হুবহু এই নির্দেশটা কাদেরকেও দিয়েছেন? রাসূলদেরকেও দিয়েছেন। খেয়াল করেন, আমাকে একটা আদেশ দেওয়া আর প্রধানমন্ত্রীকে একটা আদেশ দেওয়া, দুটো সমান? স্বাভাবিকভাবে তো সমান না, কিন্তু জিনিসটা কত গুরুত্বপূর্ণ। যেই নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিলেন, হুবহু ওই নির্দেশ রাসূলদেরকেও দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হালাল উত্তম রিজিক তোমরা গ্রহণ করো আর নেক কাজ করতে থাকো। উত্তম রিজিক তোমরা গ্রহণ করো আর নেক কাজ করতে থাকো। দুইটা জিনিস মনে রাখতে হবে আমাদের। এক নম্বর, আল্লাহ বললেন হালাল গ্রহণ করো। কি করো? হালাল। কুলু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যত কিছু হালাল আছে এগুলিকে তোমরা গ্রহণ করো। দুই নম্বর বলছেন উত্তম গ্রহণ করো। তার মানে কিছু জিনিস আছে সরাসরি হারাম না, কিন্তু ওই জিনিসটা অপছন্দনীয়, ওই জিনিসটাও শরীয়ত বলছে খাওয়া যাবে না, অনুৎসাহিত করেছে। ক্ষেত্র বিশেষে মাকরুহ, ক্ষেত্র বিশেষে মাকরুহে তাহরিমি পর্যায়ে চলে গেলে তার কথাই নেই। যেমন ধরেন ওযুখানার পানি হঠাৎ করে নষ্ট হয়ে গেল, হঠাৎ করে পানি ওয়াসার লাইনে সমস্যা হলো, প্রচুর পরিমাণে ময়লা আসছে, দুর্গন্ধ হচ্ছে, কিন্তু স্পষ্ট এখানে কোনো হারামের চিহ্ন নাই। এখন এই পানি কি আপনার জন্য কি শরীয়ত বলছে যে শুধু হালাল হারাম বিচার করে না, তাইয়্যিবাত উত্তম অনুত্তমটাও বিচার করতে হবে? উত্তম অনুত্তম, একটা শাক আছে যে শাকটা মানবীয় খাদ্যের অন্তর্ভুক্ত না, একটা সবজি, কত ফল ফলাদি আছে, সবকে আমরা খাই, হ্যাঁ? এক একটা আছে মানুষ খায়, আর একটা আছে অন্য কোনো প্রাণী খায়। তো যেটা তোমার মানবীয় চরিত্রের জন্য, তোমার মানবীয় স্বাস্থ্যের জন্য উপযুক্ত না, ওই খাদ্যটা তুমি কি করবা না? গ্রহণ করবা না। আমি বোঝাতে চাচ্ছিলাম, রিজিক অন্বেষণ করা, আল্লাহর দুনিয়ায় সুস্থভাবে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার জন্য রিজিক তালাশ করা, এটা শরীয়তের পক্ষ থেকে একটা ফরজ জিম্মাদারি। ফরজ জিম্মাদারি। কেন ফরজ? একটা মূলনীতি আছে, যেই ফরজ বাস্তবায়ন করতে গেলে কোনো ওসিলা দরকার হয়, সেটাও ফরজ। যেমন নামাজ ফরজ কিনা? কথা বলেন। নামাজটা স্বতন্ত্র ইবাদত, এজন্য নামাজ ফরজ, কিন্তু নামাজের ওসিলা হচ্ছে ওযু।
নামাজের উসিলা কি? ওযু। এজন্য ওযুও ফরজ। আসলে ওযু কিন্তু সুনির্দিষ্ট ইবাদতে মাহজ, স্বয়ংক্রিয় ইবাদত, স্বতন্ত্র ইবাদত ওযু না, কিন্তু এটা ইনডাইরেক্ট ইবাদত। একটা হলো ডাইরেক্ট ইবাদত, আর একটা হচ্ছে মাধ্যম হয়ে ইবাদত। তো দুনিয়াতে আল্লাহর ইবাদতটা হচ্ছে টার্গেট। আল্লাহর ইবাদত করতে পারতে হলে দুনিয়ার বাস্তবতা হলো বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য রিজিক লাগবে, খাদ্য লাগবে, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন লাগবে। এগুলিকেও যোগান দেওয়া, ব্যবস্থাপনা করা হালাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। শ্রম এটা আমাদের দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। এইবার আসেন, যখন শ্রমের পর্যায়ে আমরা চলে আসব, এবার এখানে কিছু মানুষ শ্রম মালিক হবে, কিছু মানুষ কি হবে? শ্রমিক হবে। এক নম্বর বিষয় হলো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একেবারেই আরামে বসিয়ে বসিয়ে খাওয়াবেন না, কোনো না কোনো শ্রম তার থেকে যাবে। কেউ হয়তো বা 10 বছর শ্রম দিবে, এরপরে বসে বসে খাবে, তার মানে সে এখন বসে খাচ্ছে তা না, ওই 10 বছর শ্রম আল্লাহ তাআলা তার থেকে নিয়েছেন। 25 বছর পড়াশোনা করছে, উত্তম উন্নত মানের একটা ডিগ্রি নিয়ে, এবার ভালো স্যালারি নিয়ে সে একটা পোস্টে কাজ করছে, তাহলে ওই যে তার যে পূর্ণ শ্রমটা গেছে পড়ালেখার পিছনে, ওই পড়ালেখা দ্বারা এখন সে মেধা খাটিয়ে খাটিয়ে খাচ্ছে। তার মেধা দিয়ে কি? উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষ কতভাবে এখন অর্থনৈতিক কার্যক্রম সমাধান করে। তো অর্থ উপার্জনের মৌলিক যতগুলো মাধ্যম আছে, আধুনিক যুগের মাধ্যম, আগের যুগের মাধ্যম, সমস্ত মাধ্যমগুলোকে যদি আমরা জমা করি, এই মৌলিকভাবে দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়। মানুষ অর্থ উপার্জন করতে পারে দুই ভাবে, একটা হলো নিজের মেধা দিয়ে, একটা কি দিয়ে? নিজের মেধা দিয়ে। আরেকটা হচ্ছে নিজের শরীর দিয়ে, কায়িক পরিশ্রম করে। হাদিসের বর্ণনাগুলির মধ্যে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ উপার্জনের ক্ষেত্রে খুব বেশি উৎসাহ যে সমস্ত জিনিসের মধ্যে করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কায়িক পরিশ্রম। পরিশ্রম করে যে রিজিকটা মানুষ গ্রহণ করে, বলে এর চেয়ে উত্তম খাদ্য আর হতে পারে না। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আল কাসিবু হাবিবুল্লাহ এরকমও বলা হয়েছে। রাওয়ায়াত নিয়ে বিভিন্ন পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু ফিল জুমলা কথাটা সহি। কারণ আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, সৎ আমানতদার ব্যবসায়ী যারা, তারা আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দীকিন, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম তাদের সাথে থাকবেন। তাহলে দুনিয়াতে কেউই বসে বসে খেতে পারবে না, পরিশ্রম প্রত্যেকেরই করতে হবে। এই জন্য দেখেন, এই দুনিয়াটার সিস্টেম এমন ভাবে সাজানো, আল্লাহ নিজে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। দুনিয়ার মানুষ অনেক স্লোগান এমনও দেখা যায়, রাষ্ট্রের পক্ষ থেকে স্লোগান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্লোগান, দারিদ্র বিমোচন কর্মসূচি। দারিদ্র বিমোচন কর্মসূচি। আমরা কর্মসূচি পালন করে আমাদের দারিদ্র বিমোচন নিজেরা কি দূর করতে পারবো না? যদি মনে করেন আমি আপনি একক কাজের মাধ্যমেই সমাজ থেকে অভাব দূর করে ফেলবো নিজের শুধুমাত্র কাজ দিয়ে, তাহলে এটা পরিপূর্ণ ইমানদারের আলামত না। আল্লাহ এখানে সিস্টেম শিখিয়ে দিয়েছেন। দারিদ্র বিমোচন কর্মসূচি, এটা যদি তোমার দ্বারা উদ্দেশ্য হয় যে আমরা সমস্ত মানুষের হাতগুলিকে কর্মের হাতে রূপান্তরিত করব, 16 কোটি মানুষের 32 কোটি হাতকে যদি আমরা কর্মের হাতে রূপান্তরিত করি, এটা ইসলামের শিক্ষা। এটা কি ইসলামের শিক্ষা? এই যে কর্মের হাত, কর্ম করে যে খাওয়া, আল্লাহ বলেন পৃথিবীর সিস্টেম বলছি, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের সম্পদ, জীবন উপকরণের মাধ্যম আমি যেমন ভাবে বন্টন করছি, যে তোমাদের মানুষের মধ্যে আমি কি করছি? স্তর বিন্যাস করছি। খেয়াল করেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে একজন একটা পর্যায়ে থাকবে, আর একজন আরেকটা দায়িত্বের বিবেচনায় নিম্নমানের পর্যায়ে থাকবে। সমস্ত মানুষ যদি এক ক্যাটাগরিতে থাকতো, তাহলে দুনিয়ার স্বাভাবিক চাকা সচল থাকতো না। মন্ত্রী মিনিস্টার, তার গাড়িতে চড়তে হবে। আপনি একজন উন্নত শিক্ষিত লোক, আপনার রিকশায় চলতে হবে। রিকশাওয়ালা যদি বলে যে না, আপনি যেমন মানুষ আমিও মানুষ, আমি রিকশা টানতে পারবো না, ওই রিকশা পরে আমার টানতে হবে। ওই রিকশা কার টানতে হবে? আমার টানতে হবে। আমি উন্নত ফ্ল্যাট বাসায় উন্নত পরিবেশের মধ্যে থাকছি, আমি কি রিজিক, দৈনন্দিন খাবারের মেনুতে উন্নত মানের যে খাবারগুলি খাচ্ছি, এই খাবারের পিছনে কি আছে? বহু মানুষের অবদান আছে।
রোদে পুড়ে ছাই হয়ে চেহারার স্কিন নষ্ট করে বহু মানুষ কষ্ট করে করে এই ধানের চাষ করতেছে, এই আলুর চাষ করতেছে, এই সবজির চাষ করতেছে। তাদের ওই মেহনতের কারণে আজকে আমরা ভালো আছি। তদ্রুপ আমাদেরও অবদান আছে তাদের প্রতি। আমরা যারা কথার কথা, যারা রাষ্ট্রীয় কর্ণধার, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা, স্থিতিশীলতা ঠিক রাখার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজতের জন্য যারা কাজ করছে, তারা রাষ্ট্রটাকে নিরাপত্তা না দিলে তুমি কৃষক মেয়ে এখানে আরামসে বসে বসে ফসল ফলাইতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা কাউকে না কাউকে কোনো না কোনো দায়িত্বে রেখেছেন, কিন্তু দায়িত্বে রাখার পর আল্লাহ বলেন যে দুনিয়ার বাস্তবতা হিসাবে, সিস্টেমের বাস্তবতা হিসাবে যাকে যেখানে বসিয়েছি সে সেখানে বসে তোমার দায়িত্ব পালন করবে, আর একে অপরেরকে প্রতিপক্ষ মনে করবা না। তুমি রিক্সা চালক, আল্লাহ তাআলা তোমাকে যোগ্যতা দিয়েছেন, তুমি মেহনত করে তুমি সারা জীবন তোমার রিক্সা চালাইতে হবে না, তুমি একসময় বড় বিজনেসম্যান হতে পারো। আল্লাহ তো ওই রাস্তা তোমার জন্য বন্ধ করে দেননি, কিন্তু এখন বর্তমানে তুমি যেটা আসো এটাকে তুমি তোমার আমানতদারিতার সাথে কাজে লাগাও, আর কেউ কাউকে কারো প্রতিপক্ষ মনে করো না। আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেকে ভাই ভাই হয়ে চলবা, নিজ নিজ গণ্ডি থেকে যার যার দায়িত্ব তোমরা পালন করবা। বিদায় হজের মধ্যে 10ম হিজরিতে জিলহজের 9 তারিখ নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হজের মধ্যে ভাষণ দিলেন। উম্মতের সামনে যে ভাষণটা দিয়েছিলেন, অনেকগুলি কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন সর্বশেষ, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার উম্মত, আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আমার দায়িত্বগুলো শেষ করে যখন আমি রফিকে আলার দরবারে সফর করি, আল্লাহর দিকে যখন চলে যাচ্ছি, দুনিয়াবাসী ওসিয়ত করে গেলাম, নসিহত করে গেলাম, খবরদার নামাজের কোনোদিন হেরফের করো না, নামাজের হেরফের করো না, নামাজ নিয়ে কোনো অলসতা করো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী কর্মচারী যারাই হোক তাদের ব্যাপারে কি থাকবা? অত্যন্ত সচেতন থাকবা, সতর্ক থাকবা। এরপরে ওয়াতইমুহুম মিম্মা তাকুলুন, মালিক পক্ষ, তোমার অধীনে একজন শ্রমিক আছে, তোমার অধীনে একজন কর্মচারী আছে, তার খাবারের নিয়মতান্ত্রিক জিম্মাদারি যদি তোমার উপর থাকে, তার খাবারের দায়িত্ব যদি তোমার উপর বর্তায়, আল্লাহ বলেন তুমি যা খাবা তার জন্য সেই খাবারের বন্দোবস্ত করো। যেই খাবারটা তুমি খাবা, গরুর গোশত রান্না হয়েছে, ওটা আমার আপনার জন্য, আর কাজের মহিলাটার জন্য, কাজের মেয়ের জন্য, কাজের বুয়ার জন্য কি আগের রাত্রের বাসি তরকারি নাকি? কথা বলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, গ্রাম থেকে একজন সাধারণ অপ্রাপ্তবয়স্ক একটা ছেলে অথবা একটা মেয়ে শহরের মধ্যে তোমার বাসায় বন্দী হয়ে থাকে, ঈদের সময় তারা ছুটি দাও নাই, ঈদের সময় কি করো নাই? তাকে ছুটি দাও নাই। তারও ঈদ আছে, তার মনের মধ্যে কি আছে? দয়া আছে, বাবা মার প্রতি দরদ আছে, সংসারের বাস্তবতা হিসেবে তোমার এখানে সে জিম্মি হয়ে আছে। বলে যে তার চেহারাও ঈদের হাসি ফোটাও। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, যেই মানের পোশাক পরিধান করো ওই জাতীয় পোশাক তোমরা তাকেও পরিধান করাও, ওই মানের পোশাক তাকেও কি পরিধান করাও। কথাটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে উম্মতকে কি করে যাচ্ছেন? সতর্ক করে যাচ্ছেন। তাহলে দুনিয়াতে আল্লাহ বললেন যে যে যার যার যে দায়িত্ব জায়গা মতো পালন করবে, তবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কি আল্লাহ বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নারী সৃষ্টি করেছি, পুরুষ সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদের মধ্যে গোত্রে গোত্রে বিভক্ত করেছি। কেউ চৌধুরী বংশের মানুষ, কেউ পাটোয়ারি বংশের মানুষ, কেউ খান বংশের মানুষ। এই যে গোত্র এলাকা বিভিন্ন ভাবে যে আমি বর্ণভেদে বিভক্ত তোমাদেরকে করেছি, এটা দ্বারা কি উদ্দেশ্য না তোমাদের পরস্পরের মধ্যে আল আসওয়াদ আল আহমার, ওই যে আপনার আফ্রিকার নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলন করে গেছে। আর এই যে শ্রমিক যে আন্দোলন, এটা কত সালের? 1886 সালে নাকি? আমেরিকার শিকাগো শহরে শ্রমিক মারা গেল, এরপরে আপনার পাল্টা আবার 6 জন পুলিশ মারা গেল, এরপরে 4 জন শ্রমিককে আবার কি দেওয়া হইলো? ফাঁসি দেওয়া হইলো। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলছি, এগুলি কি 1886 সালের না আরো 1450 বছর আগের? ইসলাম তো আরো আগে শ্রমের মর্যাদা আমাদেরকে দিয়ে গেছে। এরপর ইসলাম দেখেন শ্রেষ্ঠত্বের মানদণ্ড যেটা বলতেছে, পৃথিবীর মালিককে,
কথা বলেন। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি শুধু আমাদের গায়ের জোরের কথা না, বিশ্বাসের অংশ? শুধু বিশ্বাসের অংশ না, বাস্তবতার অংশ? বাস্তবতার অংশ। যদি বলেন যে পৃথিবীর মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ, তাহলে সেটা প্রমাণ দিতে হবে, সেটা প্রমাণ দিতে হবে। আমরা প্রমাণ দিছি। আমাদের প্রমাণ কি? আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডুবান। একটা প্রমাণ আগে আনো, এরপর আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে তুমি কথা বলবা। এই জন্য পুরাটা রাষ্ট্র, পুরাটা পৃথিবীর মালিকানা একক সূত্রে সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহর অধীনে, আল্লাহর অধীনস্থ সবাই থাকবে। আল্লাহর অধীনস্থ মুসলিমও থাকবে, কাফেরও থাকবে, বেঈমানও থাকবে। তাদেরকে পরিচালনার জিম্মাদারি আল্লাহ। কথা বুঝেন? আল্লাহ কি বৈষম্য করতে পারেন? হ্যাঁ, আল্লাহ দুনিয়ার বিবেচনায় কোন কাফেরের প্রতি, কোন অমুসলিম মুসলমানের প্রতি, যে ও যেহেতু মুসলমান ওকে আমি কি করব, দুনিয়াতে বেশি ফ্যাসিলিটি দিব, ও যেহেতু কাফের ওকে দুনিয়াতে আমি কি করব, ভাগে কম দিব। এই বৈষম্য আল্লাহ পাক দুনিয়াতে করবেন না, যা করার আখিরাতে করবেন, যা করার আখিরাতে করবেন। এটা আমাদের বিশ্বাসের অংশ। আল্লাহ বলেন সবাই যেহেতু আমার সৃষ্টি, তোমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি, শ্রেষ্ঠত্বের মানদণ্ড আমার পক্ষ থেকে নির্ধারিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খবরদার, তুমি মুসলমান হইতে পারো, কিন্তু মুসলমান হয়ে দুনিয়ায় কোনো অমুসলিমের উপর তুমি নির্যাতন করতে পারবা না, এই অধিকার আল্লাহ তোমাকে দেয়নি। তুমি একজন আলেম হইতে পারো, আলেম হয়ে সাধারণ আরেকজন কোন দিনদার মানুষের উপর তুমি অন্যায়ভাবে অত্যাচার তুমি করতে পারো না, এই অধিকার আল্লাহ তোমাকে দেয়নি। বিপরীত সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহর দরবারে অন্তরের তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এইটা হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই জন্য দেখবেন আমাদের অনেক সময় সমাজের মধ্যে দেখবেন যে একজন লোক, অনেক সাধারণ মানুষ রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় ডাব বিক্রি করতেছে। কি করতেছে? ডাব বিক্রি করছে। অনেক সময় আমরা তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। বহু মানুষ এরকম বিপদেও পড়ে। আপনার খবর নাই ওই সাধারণ তরকারি বিক্রেতা, ডাব বিক্রেতা অথবা ভিক্ষুকের বেশে যে বসে আছে, আপনি তার সাথে যে খারাপ ব্যবহার করলেন, হইতে পারে এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন গোয়েন্দা বিভাগের সদস্য এখানে বসা। রাষ্ট্রের কোন গোয়েন্দা বিভাগের সদস্য এখানে বসা, ছদ্মবেশে ডাব বিক্রি করতেছে। আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন, 2 দিন পরে এমন বিপদে পড়ছেন আপনি বুঝলেন না কোথায় কি হয়ে গেল। তদ্রুপ আল্লাহর দুনিয়া, আল্লাহর বহু বান্দা এমন আছে, নম্র ভদ্র, যশ নাই, খ্যাতি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। আপনি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ মনে করে তার সাথে যা তা ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা 2 দিনের ব্যবধানে এমন একটা বিপদ আপনাকে দিয়েছে, আপনি জানেন না যে কোত্থেকে আপনি কোন দিকে ম্যাটটা খাইছেন। এই জন্য শ্রেষ্ঠত্বের মানদণ্ড কার? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে, তাকওয়ার বিবেচনায়, ঈমানের বিবেচনায়। তাকওয়ার বিবেচনায়, ঈমানের বিবেচনায়। এবার আসেন, তাহলে শ্রম আল্লাহ তাআলা রিজিকের বাস্তবতা হিসাবে প্রত্যেককে কাজে লাগতে বলছেন, হালাল ভাবে কাজে লাগতে বলছেন, অন্যায় পথগুলোকে বন্ধ করতে বলছেন। আর দুনিয়ার বাস্তবতা হিসাবে কেউ দায়িত্বশীল হবে, কেউ অধীনস্থ হবে। আজকে আমি এক জায়গা মালিক, দেখেন পুরো পৃথিবীর চেনটাই এরকম। আমার ঘরের কাজের লোক, তার মালিক আমি, দিন শেষে আমিও কিন্তু আরেকজনের অধীনে চাকরি করি অফিসে। সেই অফিসার সেও আরেকজনের অধীন। কার অধীন? কথার কথা সরকারের অধীন। সেই সরকার আবার জনগণের অধীন। এটা চেন, পৃথিবীর চেন, বাস্তবতা। সেই সরকারও জনগণের অধীন। জনগণ চাইলে তাকে বসাবে, জনগণ চাইলে তাকে অপসারণ করবে, তাই না? এই জন্য আল্লাহ বলেন যে অধিকার নিয়ে মানসিকভাবে লড়াই সংগ্রামে লিপ্ত হও না, ভাই ভাই হিসাবে থাকো। কি হিসাবে থাকো? ভাই ভাই হিসাবে থাকার পর যার যার জায়গা থেকে দায়িত্বগুলি পালন করো। এই ক্ষেত্রে ইসলাম কাটা কাটা কয়েকটা মূলনীতি বলছেন। 1 নম্বর, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত, যেই মুনাফিক সম্পর্কে আল্লাহর কোরআন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল গহ্বরে যাদের স্থান হবে, সেই মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর, ইযা হাদাসা কাযাবা, যখনই কথা বলে খালি মিথ্যা কথা বলে। তাদের বৈশিষ্ট্যের কথা বলতেছে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন সেটাকে ভঙ্গ করে। এবার আসেন, আপনি একজন শ্রমিককে নিয়োগ দিলেন, ও শ্রমিক দিনের বেলা 8 ঘন্টা ডিউটি করবা, মাস শেষে 10,000 টাকা বেতন পাইবা। আপনি মাস শেষে তার উপর একটা কথা বললেন, 10,000 টাকা বেতন না দিয়ে 8,000 দিয়ে বিদায় করলেন, জুলুম। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করেছেন 10,000 দিবেন, তো বলে যে তুমি তোমার দায়িত্ব ত্রুটি করছো, তো সেটাকে তাকে আগে অবহিত করেছেন? আপনি অবহিত করেন নাই, অন্যায়ভাবে একটা জুলুম তার উপর কি করলেন?
চাপাই দিলেন। অনেকে আরো ছল চাতুরির আশ্রয় নেয়। যখন তারা আন্দোলন করে, ওই যুগে এই যে 1886 আগে অধিকাংশ শ্রমিকদের থেকে 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা কি করা হইতো, কাজে নিয়োগ করা হইতো। আপনি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে যেই লোকটা 18 ঘন্টা ডিউটি করবে, তার আর বাকি থাকে কয় ঘন্টা? মাত্র 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে তার 3 বেলা খাবার আছে, এই 6 ঘন্টার মধ্যে তার মানবিক জরুরত আছে, এই 6 ঘন্টার মধ্যে তার পরিবারের সময় দেওয়া আছে, এই 6 ঘন্টার মধ্যে তার ঘুম আছে। আর একজন সুস্থ মানুষের ঘুমাইতে গেলে তো কমের পক্ষে কাটা 6 ঘন্টা লাগে, 8 ঘন্টা ডিউটি। এই আইন যখন হইল, বহু মানুষ এখন কি করে, ভিন্ন অফার দেওয়া শুরু করলো, ভিন্ন অফার। এইভাবে তো আর পারা যাচ্ছে না। এখন বলে যে অফার কি টাইম, একটা হলো মূল টাইম আর একটা হলো ওভার টাইম। একটা হলো মূল টাইম, ওভার টাইম। বেতন যদি হয়ে থাকে 10,000 ন্যায্য বেতন একজন শ্রমিকের, সেখানে বললো যে মূল টাইম ডিউটি করলে 5,000 আর ওভার টাইম করলে আরো 5,000। বাস, এবার আরেকজনে কি 8 ঘন্টা মূল টাইম ডিউটি করলো, আর যাদের শারীরিক সক্ষমতা আছে সে ওভার টাইম করে আরো ওভার টাইম ডিউটি করলো। এবার তার থেকে ঠিকই 16 ঘন্টা নিল, বেতন দিল সেই 10,000। এই যে প্রক্রিয়া। আর সমাজের সব মানুষ, অনেক মানুষ আছে যে খাইতে পারি না, এত কষ্ট করার দরকার কি, এত প্রতিবাদের দরকারটা কি, পেট বাঁচাতে ঠিক আছে ভাই কাজ করে খাই। এই যে জুলুম, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ানত করতেছেন নবীজির প্রতি। কেমন খেয়ানত? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, সালাসুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন ইউখাসিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া রাজুলুন ইস্তাজারা রাজুলান ফাজাহাদা আজরাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন স্বয়ং নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আর এক রিওয়ায়াত আছে আল্লাহ নিজে মামলা করবেন। আল্লাহ মামলা করলে উপায় আছে? আর কথা বলেন কে? রাজুলুন ইস্তাজারা আজিরান, কোন মালিক কোন শ্রমিককে নিয়োগ দিল, কোন মালিক কোন শ্রমিককে নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পর ফাজাহাদা আজরাহু, তার কাঙ্ক্ষিত মৌলিক ন্যায্য যে অধিকারটা ছিল, এই উজরত যে ছিল, যে পারিশ্রমিক ছিল, সেটাকে সে দিল না, অস্বীকার করলো। এর বিরুদ্ধে মামলা করবেন কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বড় সতর্ক থাকতে হবে আমাদের। কোন ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না। শ্রমিক বেতন দিচ্ছে কি মাসে? মে মাসে বেতন দিচ্ছে, মূলত আরো পিছনের 3 মাসের বেতন বকেয়া বাকি আসতা। পিছনের 3 মাসের বেতন বাকি, ওই 3 মাসের বেতন দেয় নাই। কৌশলে করলো কি, ওই 3 মাসের বেতনটাকে সুদের কাজে লাগাইছে। তার বেতন সুদের কাজে লাগাইয়া সুদের টাকা যখন আসছে, ওখান থেকে তার বেতন দেওয়া হয়েছে, মূল বেতনটা রাখছে। তো একে তো সুদ হারাম, এর উপর এই অতিরিক্ত তুমি যে ইনকামটা করলে, এটা কার টাকার উপর দিয়ে করলা? মাস শেষ হওয়ার সাথে সাথে মাতলুল গানি জুলমুন, তোমার বেতন দেওয়ার কি আছে? সামর্থ্য আছে। আল্লাহর নবী বলেন এটা জুলুম, তালবাহানা করা। এই যে তুমি তার টাকাকে কাজে লাগাইয়া তার টাকার উপর অতিরিক্ত সুদ নামক প্রফিট, ইন্টারেস্ট, এটা যে নিলা তুমি, এটা তো একদম পাক্কা ইমানদারের কাজ হয়েছে না? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কি হয়ে যাবেন? আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। এইটা হচ্ছে শ্রমিকদের প্রতি কোনো ধরনের কি করা যাবে না, দায়িত্বের ক্ষেত্রে চাপায় দেওয়া যাবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat আপনাদেরকে শুনিয়েছিলাম যে শ্রমিকের মৌলিক যে অধিকারগুলো আছে, তার মধ্যে একটা হলো তার বেতনের অধিকার। ন্যায্য বেতন তাকে সময় মতো পরিশোধ করতে হবে, কোনো তালবাহানা এখানে করা যাবে না। 2 নম্বর, তার শারীরিক অধিকার দিতে হবে, যেই অধিকার আল্লাহ দিয়েছেন। শারীরিক অধিকার মানে ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না। তদ্রুপ একজন শ্রমিক সে বোঝা বহন করতে পারে, কথার কথা 30 কেজি, আপনি তাকে 50 কেজির বোঝা দিতে পারবেন না। 50 কেজির বোঝা আপনি তাকে দিতে পারেন না। সে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সে 8 ঘন্টা ডিউটি করবে, এর বেশি করাটা তার জন্য মানবিকভাবে জুলুম। তা আপনি তাকে সিন্ডিকেটের মাধ্যমে এই পর্যায়ে ফেলতে পারবেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দায়ের করবেন আপনার বিরুদ্ধে। 2 নম্বর, তার ধর্মীয় অধিকার। 2 নম্বর কি? তার ধর্মীয় অধিকার। কাজের জোগালি নিয়েছেন, রোজ চুক্তি, দিনে এই কাজ করবে, এত টাকা তুমি পেয়ে যাবা। জোহরের আজান যখন হয়েছে, ওযু করে সুন্নত তরিকা নামাজ টামাজ পড়ে খাবার খেয়ে যেতে প্রায় ঘন্টাখানিক লাগে যাবে। আরে 1 ঘন্টা আমার কাজ না করলে কেউ রাখো তোমার নামাজ, রাখো তোমার নামাজ। এই নামাজ তার ধর্মীয় অধিকার তাকে দিতে হবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল ইবরাতু লিউমুমিল লফজ লা লিখুসুসিল মানা। কাফেরদের সম্পর্কে আয়াত নাযিল হয়, মুসলমানদের মধ্যে এই চরিত্র দেখা যায়। কি? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কোন শ্রমিক টাইম মতো নামাজ পড়তে চায়, আমি আপনি তাকে নামাজের সুযোগ দেই না, কি করলাম?
আল্লাহর বিধান লঙ্ঘন করলাম, তার ধর্মীয় অধিকারটা, তার প্রাপ্যটা তাকে আমি কি করে দেই নাই, বুঝিয়ে দেই নাই। তাহলে তার কায়িক অধিকার, কায়িক পরিশ্রম সাধ্য অনুযায়ী দিতে হবে, ধর্মীয় অধিকারটাও সাধ্য অনুযায়ী দিতে হবে, বেতন ন্যায্যভাবে ধরতে হবে, দিয়ে সময় মতো পরিশোধ করতে হবে। এই কাজগুলি যদি আমি না করি, বিচারক হিসাবে কে থাকবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। বিপরীতে শ্রমিকদের সতর্ক, ওই যে তুমিও তোমার দায়িত্ব সম্পর্কে কি থাকবা, সচেতন থাকবা। মালিকের 8 ঘন্টা ডিউটির জায়গায় তুমি ফাঁকি দিলা, ফাঁকি দিয়ে 6 ঘন্টা ডিউটি করে পার পাইলা, এবার আল্লাহ সেটা কড়াই গন্ডায় হিসাব নেবেন। পয়গম্বরে খোদা বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীন লিমান লা আহদা লাহ, বলে যে ব্যক্তির আমানত নাই তার যেন ঈমানই নাই। আমানতদারিতা আর ওয়াদা করে, আমি ওয়াদাবদ্ধ যে আমি 8 ঘন্টা কাজ করব, আমি ফাঁকি দিয়ে 6 ঘন্টা করলাম, নবীজি বলেন তুমি বেঈমানের মতো কাজ করলা। ওয়ালা দীন লিমান লা আহদা লাহ, ওয়াদার পরোয়া যে নাই সে আমাদের ওয়ামান ওয়াসানা ফালাইসা মিন্না, আমাদের দলভুক্ত তুমি হতে পারো না। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, প্রত্যেকটা সমস্ত মানুষ রিজিকের পিছনে মেহনত করবা, এটা শরীয়তের ফরজ জিম্মাদারি। আর দুনিয়ার অর্থনীতির চাকা সচল থাকতে হইলে প্রত্যেকে কোনো না কোনো পোস্টে থাকতে হবে, তবে ভাই ভাই হিসাবে আচরণ করবা। কেউ এটা মনে করে না যে আমার মাথার উপর কেউ নেই। দুনিয়া এটা চেইনের মতো, তোমার অধীনস্থ, তোমার অধীনস্থ, এটা ঘুরতেই থাকবে। অতএব শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহর কাছে নির্ধারিত হবে অন্তরের তাকওয়া এবং কি দ্বারা, ঈমান দ্বারা। নবীজির এই হাদিসগুলোকে কি করো, অত্যন্ত ইবরতের সাথে শিক্ষার জন্য গ্রহণ করো। কোনো শ্রমিকের প্রতি বৈষম্য করো না, জুলুম করো না, কোনো মালিকের সাথে ধোঁকাবাজি করো না, প্রতারণার আশ্রয় নিও না। সর্বশেষ শ্রমটা যে দিব, সেই শ্রমটা হালাল জায়গায় হইতে হবে। কোথায় হইতে হবে? হালাল জায়গায় হইতে হবে। এজন্য একটা আন্দোলন চলতেছে না এখন, শ্রমিকের মর্যাদা দিতে হবে। জানেন অনেকে, এরকম যারা এই যে নতুন যে কমিশন দাখিল করা হয়েছে, এখানে তারা একটা সুপারিশ মালার মধ্যে কি দিছে, যে নারীদের মধ্যে যে সমস্ত নারীরা এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত, মুখে নাম নেওয়ার মতো না, এই সমস্ত শ্রমিকদেরকে কি, এই সমস্ত লোকদেরকে, ব্যবসায়ীদেরকে, স্কিল ব্যবসায়ীদেরকে কি শ্রমিকের মর্যাদা দিতে বলা হচ্ছে। এটা জুলুম। এটা কি, কেমন জুলুম? আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লামা সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সুনানের মধ্যে একটা হাদিস আনছেন। এই হাদিসের মূল কথা হইল যে যখন তোমরা সমাজের মধ্যে কোনো অন্যায় হবে, একটা ব্যভিচারকে কিভাবে এটা বলা হয় যে বলেন এখানে শ্রমিকের মর্যাদা দিতে, এটা মুসলিম সমাজের মধ্যে যখন এই জিনিসটা তোমাদের হবে, আর যদি তোমরা এটার প্রতিবাদ না জানাও, প্রতিবাদ সামর্থ্য অনুযায়ী, আল্লাহ নবীজি বলেন তোমার যদি হাত দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য থাকে তো এটা হাত দিয়ে ভেঙে গড়িয়ে দেয়া, সৎ কাজের বাস্তবায়ন করো। যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে বলো যে আপনারা ভুল করছেন, এটা করতে পারবেন না। যদি সেটাও না পারো, সর্বশেষ নিজের অন্তরে অন্তরে ঘৃণা করো। এরপরে তৃপ্তির ঢেকুর নবীজি তুলতে বলেন নাই, নবীজি বলছেন তখন মনে রাখো ওয়া যালিকা আযআফুল ঈমান, আমার উম্মতের সবচেয়ে লাস্ট কাতারের মুসলমান তোমরা, কোন রকম ঈমানটা নিবো নিবো আছে। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে একটা জনমত তৈরি করে আমাদের দায়িত্বশীলকে বুঝাইতে হবে যে এই জিনিসটা আমরা পশ্চিমা কাফের মুশরিক বেদিন সভ্যতার মতো আমরা মুসলমান আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর জমিনে এরকম অবৈধ কাজের স্বীকৃতি আমরা দেখতে চাই না, এটা আল্লাহর নবীর নির্দেশ। যদি আমরা আমাদের যার যার স্তর থেকে দায়িত্বগুলি পালন না করি, নবীজি বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন ইয়াবাসুল্লাহু আলাইকুম ইকাবুন ফাতাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হতে থাকবে, রাষ্ট্রীয়ভাবে একটা ব্যভিচারের মতো অপরাধকে যখন বাস্তবতায় রূপ দেওয়ার চেষ্টা চলবে, তখন যদি তোমরা সাধ্য অনুযায়ী প্রতিবাদ না করো, আল্লাহ বলেন এমন আযাব তোমাদের উপর আসবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো তাসবিহ নিয়ে আল্লাহকে ডাকতে থাকবা। আল্লাহ বলেন ফালা ইস্তাজাবু লাকুম, সমাজের বড় শাইখুল হাদিসকে দিয়ে দোয়া করাবা, আল্লাহ দোয়া কবুল করবেন না। বড় পিশাবকে দোয়া করাইবা, আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইবা, আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। কথা কান আল্লাহর নবীর। এই জন্য সামাজিকভাবে যখন কোনো একটা অন্যায়কে প্রমোট করা হবে, নিয়মতান্ত্রিক ভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বুঝাইতে হবে এই জিনিসটা আমরা চাই না। এটা যদি করেন এটা আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে, আপনারা জুলুম করছেন। এই দায়িত্ব শুধু হুজুরদের না মুসলমানদের? মুসলমানদের ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে
এই জিনিসটা বুঝাইতে হবে যে এই ধরনের অন্যায় আমাদের উপর মেহেরবানি করে চাপাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি সুন্নাত আদায় করে নি।